আমি দুই কথার মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো। বড়রাই বলতে চাই আইন শৃঙ্খলা নিয়ে। আমি এই আইন শৃঙ্খলার বিষয়ে শুধু একটি জিনিসকে বেশি গুরুত্ব দিতে চাই, সেটা হলো মাদক। এই সাভারে যত অপরাধ হয় তার 60% এই মাদক থেকে উৎপন্ন হয়। এই সাভারে মাদক নির্মূলে সবার আগে এই সাভারের জনগণের এক প্ল্যাটফর্মে আসতে হবে। আপনি শান্তি চান, শান্তি চাইলে আপনাকে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে। আর অন্যায় সবই অন্যায়। যে এইগুলো এই সাভার আমার, এই সাভার আমি থাকবো, এই সাভার আমি মারা যাওয়ার পর আমার সন্তানরা থাকবে, তাদের জন্য একটা নিরাপদ সাভার করার জন্য সবার আগে মাদক নির্মূল করা অত্যন্ত জরুরি। আমি সাভারের নাগরিকের কাছে অনুরোধ করবো, আপনারা ঐক্যবদ্ধ হন এবং আজকে যারা আয়োজন কমিটি, আপনারা আপনাদের জায়গা থেকে একটা উদ্যোগ নেন। সাভারে কতগুলো মাদকের হটস্পট আছে, প্রশাসন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাভারের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্ব সহ একটি কমিটি করার ব্যবস্থা করেন। তারপরে দেখেন সাভারে মাদক থাকে কিনা, এবং যারা অনীহা প্রকাশ করবো আমরা ধরে আনবো তাদের পিছনে, মাদকের পিছনে তাদেরও কিছুটা সমর্থন আছে। তারা কেন অনীহা করবো? শুধু রাজনীতি করবে আর মুখে বলবে, তা হবে একদম বাস্তবায়ন করে দেখা দিতে হবে। ঠিক আছে, যেটা মাদক থাকবে না সবাই। দ্বিতীয়ত আসেন আপনি আরিচার বিরুদ্ধে যানজট হঠাৎ অনেকেই অনেক কথা বলে, বাস্তব কে কত কাজ করছেন। এই সাধারণ ইনু মহোদয় বলে গেলেন 2 বার দিন উঠেছে, তার আগে আমি একবার উঠাইছিলাম এবং আমার সামনে আমার বাবু ভাই বসে আছেন আইন শৃঙ্খলা মিটিং এ উপজেলা, সেইখানে বক্তব্য বইলা তারপর উঠাইছি। উঠানোর পর এখানে আমার কাছে ভিডিও আছে, অডিও আছে। এখানে ছাত্র সমাজের নামধারী কিছু লোকজন তারা বসাইছে, আপনারা দেখতে চান ভিডিও? আর এর আগে গণ অধিকার পরিষদ, যাই হোক আমাদের সমাজের পরিচয় কথা বলছে, তারা এখানে আমার ফিরা বসাইছে এবং এক পর্যায়ে আমার সাথে চ্যালেঞ্জিং এ তারা সেনাবাহিনীকে কেন তারপরে এখানে বসাইছে, এই হকার বসাইছে। কি বলবেন আপনি? আমি কি সেনাবাহিনীর সাথে ঝগড়া করতে যাবো? তারপরে আমি সাভার ওসিরে বলছি যে ওসি চলে গেছেন, আলিক সাহেব বললো ভাই এই মুহূর্তে নানা রকম প্রেশার আছে, আমি এই মুহূর্তে এই ব্যাপারটা আইন দিতে পারবো না, নানা দিক থেকে প্রেশার আসতেছে। তো আপনারা শুধু খালি মুখে বলে যাবেন তা হবে না। আমি এই নাগরিক ফোরাম এবং নাগরিক কমিটিকে বলছি, এই সাভারের হকার স্ট্যান্ডার্ড ও সাভারের বিস্ফোরা আপনারা অতি সত্তর এটা সাধারণ প্রশাসন, রাজনীতিবিদ এবং যারা অন্যান্য আছে, আপনারা যাকে মনে চায় নিয়ে একটা কমিটি করার ব্যবস্থা করেন। আমি থাকবো সবার আগে। এইখানে অনেকে নানা ভাবে এইটার সাথে জড়িত, শুধু নিজেরা মুখে বলে গিয়ে শেষ করা যাবে না। আমরা দেখতে চাই তারা বাস্তবে এখানে থাকে। আপনার কমিটি করে রাজনৈতিক নেতৃত্ব থাকে না, পুলিশ প্রশাসন থাকে, তারপরে কমিটি করে এইভাবে এটা উচ্ছেদের ব্যবস্থা করে আমরা দেখতে চাই সামাজিক বিস্ফোরণ যাতে না থাকে। 3 নম্বর কথা হলো অপরিকল্পিত নগরায়ণ। নগর অবশ্যই পরিকল্পিত ভাবে করতে হবে। আমি এক সময় সাভার পৌরসভায় 13 বছর কাউন্সিলর দায়িত্ব পালন করছি। একজন কাউন্সিলর তার নিজের এলাকার বাইরে কোথাও ওইভাবে ভূমিকা রাখার কোনোই নাই, সেটা পারেন শুধু মেয়র মহোদয়। আমি প্রথম রাস্তাঘাট বড় করার ব্যাপারে আমার কাউন্সিলর ফার্স্ট টাইমে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি এটা উপস্থাপন করছিলাম, তখন কেউ সাহস পায় নাই। আমি প্রথম রেডিও থেকে বাজার রুট ফাইনাল প্রমাণ করে দিয়েছিলাম যে জনগণ চাইলে, জনপ্রতিনিধি চাইলে সেটা করা সম্ভব, এবং এটা এই বাজারে এই রুটটা কিন্তু আমি কিন্তু বড় করে দিয়েছিলাম। এখন মোটামুটি রাস্তাটা চলাচল উপযোগী আছে। সাভার পৌরসভা আইসা রোড থেকে কানেক্টিভিটি প্রতিটা রোড দেখেন, এত রিক্সার যানজট, আপনি বাসায় অসুস্থ হবেন, আপনি সময় মতো হাসপাতালে যাবেন না, রাস্তায় যানজটের কারণে এই রিক্সা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। সাভার পৌরসভার দায়িত্ব এটা নগর বিশেষজ্ঞ দিয়া, যারা যানবাহনের এক্সপার্ট, সারা সাভার পৌরসভায় কতটুকু জমি আছে, কতটুকু রাস্তা আছে, কতজন লোক বাস করে, এই এলাকায় কতটা রিক্সা প্রয়োজন, কতটা রিক্সা থাকলে শুধু নিরাপদে মানুষ চলাচল করতে পারে, ঠিক সেই রকম একটা ব্যবস্থা গ্রহণ করা। আমি চাই সাভার পৌরসভায় যেসব ছোট রাস্তায় 4তলা 5তলা বাড়ি এখন পৌরসভার অনুমোদন আছে এবং নাই, তারপরে হচ্ছে এইগুলা অবিলম্বে বন্ধ করা উচিত। আপনি 5তলা বাড়ি করতেছেন, বাড়ি ঘর হইতেছে,
এই বাড়িঘর কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন যদি আপনি এই সময় এই পাল্লা করেন? আপনার একটা বাড়িতে 10টা গাড়ি আসতেছে, রোডের পরিমাণ এই রোডে গাড়ি ধারণ করার ক্ষমতা এই রোডে আছে কিনা বুঝা তারপরে অনুমোদন দেন। সব আমি আর সময় বেশি নষ্ট করতে চাই না। সাভারের প্রত্যেকটা মানুষের ভিতরে জাগ্রত হোক। এটা আমার শহর সুন্দর করার আমার শহর সুন্দর করার লক্ষ্যে আমি সাভারের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজের সাথে থাকতে চাই। ধন্যবাদ সবাই।